আহলে বায়াত বেলায়েতের যুগ, তো এখানে শরীয়ত ছাড়া কিন্তু তরিকত চলবে না। কারণ শরীয়তের জ্ঞান যদি কারোর না থাকে তাহলে সে তরিকতে গিয়ে কি করবে? তরিকতে গিয়ে সে বিভ্রান্ত জ্ঞান নিয়ে ঘুরবে। তাই আমি এক জায়গায় বলেছি যে শরীয়তে হও সরা হও, তবেই যাবে তুমি তরিকত। তরিকতে তরি চড়ে যেতে হবে তোমাকে মারেফত। তো মারেফত হচ্ছে গোপন, যা প্রকাশে বলা যায় না। তো মারুফত হচ্ছে একটা জঙ্গলের মতো, গহীন জঙ্গলের মতো, যেখানে ঢুকে গেলে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। আর সেই গহীন জঙ্গল যদি কেউ পার হতে পারে তবে সে একে পৌঁছায় যায়, হকিকতে পৌঁছায় যাবে, তাই না? তাহলে আমাদের শরীয়ত ত্যাগ করে তরিকত করলে কোনো লাভ হবে না। তাহলে প্রথম ধাপটাই শরীয়ত। আর এই শরীয়তকে পূর্ণাঙ্গভাবে মেনে, আল্লাহর হুকুম আহকামকে মেনে, নবীর দিনকে যদি কেউ সঠিক শুদ্ধভাবে মানতে পারে এবং সেই জ্ঞানে জ্ঞানী হয়, তারপরের স্টেপ হচ্ছে তরিকত। যে এরপরে আমি যে আল্লাহকে সন্ধান করব সেই রাস্তাটা খোঁজা, আর সেই রাস্তাটুকুর নাম হচ্ছে তরিকত। এখন আমি তরিকতে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে গেল, তাহলে কি হলো? তখন শুরু হয়ে যাবে তাসাউফ। তখন থেকেই তাসাউফটা শুরু হয় এবং তারপরে গিয়ে মারেফত। এখন দেখা যায় বর্তমান যুগে একজন পীরের কাছে গিয়ে কালিমা পড়েই সে বলে কিসের নামাজ রোজা, এক নামাজ এক রোজা। আমি কেন নামাজ পড়বো? আমি পীরের হাতে হাত দিচ্ছি না, আমি তো তরিকতের ফকির। আরে বাবা, ফকির এত সহজ নয়। ফকির যে যে ফকির আমরা হতে চাই, ফে কাপ ইয়ারে, এই চারটা শব্দ দিয়ে হচ্ছে ফকির। আর এই ফকিরের ব্যাখ্যাটা অনেক অর্থবহ, যে কাল্পকে ফাঁকা করো এবং আল্লাহর প্রতি রেজাবন্দি হও, তবেই তুমি ফকির। এখন গুরুর কাছে যাইয়েই ফকির হওয়া যায় না, কিন্তু বর্তমানে এই ভণ্ডামিটা খুব বেশি চলছে। আমি সবাইকে বলবো এই ধরনের ভণ্ডামি করবেন না, এবং আগে ফকির হন, ফকির সেজে মানুষকে বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ। ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব।